আসসালামু আলাইকুম। মোবাইল ক্লিনিক থেকে আমি শাহরিয়ার তানভীর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সারাদিন ব্যস্ততার মাঝে ভিডিও করতেও পারিনি, ভিডিও এডিটও করতে পারিনি। এই মুহূর্তে আমি একটা স্যামসং Z32 মোবাইল রিপেয়ার করব। তো মোবাইলটা আপনারা দেখতেই পারলেন, মোবাইলের ডিসপ্লে ভাঙা, মোবাইলের যে ব্যাক পার্ট বা ব্যাক কভার সেটা ভাঙা পাওয়ার বাটনের ওই জায়গায়, প্লাস মোবাইলের যে মিডল ফ্রেম সেই মিডল ফ্রেমটাও ভাঙা। তো এই সব কিছুকেই পরিবর্তন করব। তো প্রথমে আমি পুরানো যেই ফ্রেম আছে অর্থাৎ মিডল পার্ট, সেখান থেকে সকল পার্টসগুলো খুলে খুলে নতুন ফ্রেমে সেট আপ করে নিচ্ছি। তারপরেই নতুন ডিসপ্লেটা লাগাবো আর কি। এক এক করে সবগুলো পার্টস খুব সুন্দরভাবে অ্যাটাচ করে নিচ্ছি, স্পিকারগুলো লাগিয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে স্পিকারের সেই রিবন, ভাইব্রেটর সব কিছু লাগিয়ে নিলাম, চার্জিং লজিকটা লাগালাম, পাওয়ার বাটন এবং গুগল বাটন যেটা থাকে স্যামসং মোবাইলে সেটা লাগিয়ে মাদারবোর্ড সেট আপ করে নিচ্ছি। মাদারবোর্ড সেট আপ করে এখানে প্রথমে ব্যাটারিটা লাগাতে হবে। প্রথমে ডিসপ্লেটা একটু চেক করে নেব যে ডিসপ্লেটা ঠিক আছে নাকি, কারণ ডিসপ্লে চেক করে না লাগালে অনেক সময় আমরা ধরা খেয়ে যাই, ডিসপ্লে লাগানোর পর কাজ করে না, সেক্ষেত্রে লস তো আমাদেরই হয়। যারা টেকনিশিয়ান ভাই আছেন তারাই বুঝতে পারবেন যে চেক করা ছাড়া ডিসপ্লে লাগালে কীরকম ক্ষতি হতে পারে। তো ডিসপ্লেটাকে আমি চেক করে নিলাম যে ডিসপ্লেটা ঠিক আছে, কাজ করতেছে। তো এখন ডিসপ্লে লাগানোর জন্য ফ্রেমে আঠা দিয়ে নিচ্ছি। আঠা দেওয়া এক একজনের এক এক রকম পদ্ধতি, তো আমি এভাবে আঠা দিই, দিয়ে একটু শুকিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ডিসপ্লেটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এই যে ব্যাটারির ওপর ডবল সাইড টেপ দিচ্ছি যাতে করে ব্যাটারি নড়াচড়া না করে। ডবল সাইড টেপ দিয়ে ব্যাটারি আটকে নিলাম। এরপরে উপরে একটু ব্যাটারির ওই জায়গায় একটু প্যাকিং দিয়ে দিলাম, কারণ এই ব্যাটারির যেই স্টিলটা থাকে ব্যাটারি কানেক্টরের ওপরে ওটা নাই, পড়ে গেছে। তো ওটার জন্য ওখানে একটু কাগজের প্যাকিং দিয়ে দিলাম যাতে নড়াচড়া না করতে পারে। দিয়ে নতুন একটা ব্যাক পার্ট লাগালাম, কারণ পূর্বের যে ব্লু কালার ব্যাক পার্টটা ছিল ওটা ভাঙা। তো নতুন ব্যাক পার্ট লাগিয়ে চারপাশের আঠাগুলো পরিষ্কার করে নিলাম। আমি রাবারের গার্ড দেবো, একটু পরে গার্ড দিয়ে দেবো আর কি, বুঝলো, আপনাদেরকে দেখানোর জন্য এগুলো খুলে মোবাইলটা অন করলাম, দেখতে পাচ্ছেন।